তাহলে সমাজের বুকে স্ত্রী কি করে? স্বামীকে আগে রাখে, তারপরে স্ত্রী থাকে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী বলে কি? কি বলে? স্বামী স্ত্রী। তাহলে স্বামী আগে থাকবে, স্ত্রী পরে থাকে। কিন্তু এবার বলুন তো, নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে কি নারায়ণ লক্ষ্মী বলছে? কি বলে? কেন? লক্ষ্মী স্ত্রী যদি, লক্ষ্মীর স্বামী যদি নারায়ণ হয়, তাহলে তো নারায়ণ আগে থাকবে। তাহলে নারায়ণ আগে নেই, আগে লক্ষ্মী আছে, তারপরে নারায়ণ। লক্ষ্মী নারায়ণ, তাই তো? লক্ষ্মী প্রশ্ন করল যে আমাকে আগে বসাচ্ছ কেন? তুমি আগে বসো, তুমি তো জগৎ সৃষ্টি করেছ। ভগবান তাতে বলেছিল, লক্ষ্মী জগৎ সৃষ্টি আমি করেছি ঠিকই, এই যে আমি একটা শ্লোক বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। হরিবল হরিবল। আমি ভারতবর্ষের মাটিতে যাই, কিন্তু বলতো সরাসরি মাটিতে কি পা দিতে পারি? বলো, আমি সরাসরি ডাইরেক্ট মাটিতে কি পা দিই? বলে তা দাওনি। তাহলে কি করি? কোনো মায়ের পেটে জন্ম নিই। তাহলে মায়ের পেটে তো জন্ম নো। তাহলে বলো তো লক্ষ্মী, বাবার পেটে কি ছেলে জন্ম হয়? তাহলে জন্ম হয় তো মায়ের পেটে, মায়েরা তো নারী জাতি। তাহলে লক্ষ্মী, তোমাদের মতো নারী জাতি ছিল বলি তাই আমি বারে বারে ভারতে আসার সুযোগ পেয়েছি। তোমরা যদি না থাকতে আমাকে পেটেও ধরতে না, আর আমি ভারতবর্ষের মাটিতে কোনোদিন যেতে। হরিবল হরিবল। তাহলে এগিয়ে রইল কে? লক্ষ্মী নারায়ণ। তেতা যুগে রাম সীতা বলে না, কি বলে? সীতা রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে তো, কি বলে? তাহলে এগিয়ে কারা আছে বলো? রাধা এগিয়ে আছে? হ্যাঁ, বলে দিচ্ছি রাধা আগিয়ে। এবার বলুন, আরো একটা যুক্তি দিচ্ছি। কৃষ্ণ বিয়ে করেছিল কজনকে? 16,108 জন। আমরা এইগুলো সব জানি, বিয়ে করলো 16,108 জনকে, কিন্তু কোনোদিন দেখাতে পারবেন যার এতগুলো বউ? সেই কৃষ্ণ তার কোনো বউকে নিয়ে মার্কেটে একটা ছবি তুলেছে? আছে কি? তাহলে যার এত বড়গুলো বউ, কোনোদিন মার্কেটে কৃষ্ণর পাশে কোনো স্ত্রী নেই, তার পাশে কি আছে? রাধা। রাধা তো তার স্ত্রী নয়। কেন রাধা রানীকে সঙ্গে নিল? কারণ রাধা ছিল বলে আমরা ভগবানকে জানতে পেরেছি। রাধা ছিল বলে কিভাবে ভগবানকে ডাকতে হয় এটা আমরা জানতে পেরেছি। রাধা ছিল বলে এই যে ভগবানের কাছে কিভাবে প্রদীপ জ্বালতে হয় এটা শিখিয়েছে কে? রাধা। কলিযুগে নিতাইকে ডাকলে গৌরকে পাওয়া যায়। এই যে গৌর গৌর বললে, চিৎকার করলে কোনোদিন গৌরকে পাবে না, আগে নিতাইকে ডাকলে গৌর। গৌরের কৃপা হলে বৃন্দাবন, আর বৃন্দাবনে রাধা রানীর কৃপা হলে তবে হয় শ্রীকৃষ্ণের দর্শন। হরিবল হরিবল। তাহলে রাধা তো কোনো ছেলে খেলার বস্তু নয়। যার কৃপা না হলে আমরা ভগবানকে পাবো না। সেই রাধাকে আমরা যদি না ডাকি কোনোদিন কৃষ্ণকেও পাবো না। রাধে 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 রাধে
প্রেম সে বলো রাধে রাধে এটা মুখে বলা যাবে তো? মুখ ব্যথার কারণ নেই তো? এই যে এখানে আমাদের গৌরবাবু উনি শুধু কীর্তনের আয়োজন করে না, প্রতিটা ভক্তের সেবার আয়োজন করেছে, প্রতিটা ভক্তের সেবার আয়োজন করেছে। তো ওখানে সেবা শুরু হবে বা হয়েছে। যারা সেবা করতে ইচ্ছুক বা সেবা করতে ইচ্ছুক কেন, প্রতিটা মানুষই সেবা করে যাবেন। সেটা হয় একটু আগে, তা নয় একটু পরে, কিন্তু সেবা না করে আপনারা যাবেন না। কারণ যে বাড়িতে আসছি সেই বাড়িতে কীর্তন আপনারা শুনছেন, সবটাই আপনি ঠিক করলেন, কিন্তু আপনি যদি সেবা না করেন তাহলে অমঙ্গলটাকে টেনে আনবেন না। অনেকে ভাববে যে না, বাড়িতে তো খাবার আছে, বাড়িতে খাওয়া আর এখানে সেবা, ওটা খাওয়া এটা সেবা। এই যে সেবা আপনি করবেন, সেবা করে আপনি বাড়ি ফিরবেন। কেউ যদি জিজ্ঞাসা করে রান্না কেমন হয়েছিল, আপনারা কেউ বলবেন না যে ওইটে পটলের ঝোলটা একটু নুন চড়া হয়ে গিয়েছিল বা এইটা একটু হয়ে গিয়েছিল, এটা বলবেন না। কারণ প্রসাদ অমৃত, প্রসাদ কোনোদিন নুন চড়াও হয় না, প্রসাদ কোনোদিন এঁটো হয় না। প্রসাদকে অমৃত মনে করে সেবা করবেন। তাই বলবেন না, প্রসাদকে কোনোদিন আপনি বিচার করতে যাবেন না। হরিবল হরিবল। কি প্রসাদ পা মাত্রই ভক্ষণ। এটা কিসের প্রসাদ? কৃষ্ণ প্রসাদ পেলে কি হয়? কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। এ প্রসাদ পেলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। চরণামৃত, এই যে চরণ অমৃত, ভগবানের চরণের যেটা পান ওটাকে বলা হয় চরণামৃত, চরণা অমৃত। কিন্তু এই চরণামৃত দেখবেন ঠাকুর মশাই হাতে দিল, দেওয়ার পরে অনেকে দেখছে, হেরা শোঁসাটা কখন দিয়েছিস, এ হ্যাড় হ্যাড় করছে কেন? ভাবো কোনোদিন ওর ভক্তি আসবে? ভক্তি আসবে? বাড়িতে মাছ মাংস গিলেই যাচ্ছিস, আর এখানে এক ফোঁটা চরণামৃত পাবি, তাও তুই দেখছিস এইরকম করে বিচার করছিস? কোনোদিন হয় না। এ চরণামৃত পা মাত্রই সেবন করতে হয়। তদ্রূপ আপনারা সেবা করবেন, কিন্তু সেবা করার আগে এই মুখে কত কি খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, দোক্তা খায়, মানুষ কত কি খায়। তো ওখানে সেবা করার আগে একটু রাধা নামে মুখটাকে ভালো করে নিন। তাই মুখে সবাই মিলে বলবেন, প্রেম সে বলো রাধে রাধে ভাব সে বলো রাধে রাধে নেচে বলো রাধে রাধে গে বলো রাধে রাধে মানুষ বলো রাধে রাধে দানিশ বলো রাধে রাধে আংশ বলো রাধে রাধে হাত তুলে বলো রাধে রাধে। আচ্ছা কিছুক্ষণ থাক না, খুব ব্যথা হবে কি? রাধে শ্রী বলো জয় রাধে, ও রাধে শ্রী বলো জয় রাধে, রাধে শ্রী বলো জয় রাধে। হাতটা নামিয়ে নিন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। ও রাধা রমন হরি 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 বল। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय
1 টাকা দিবি কি? না না, আপনাদের কাছে আমি 1 টাকা চাইছি না। 1 টাকা জয়নিতাই, আবার তোর মনিটর না, তাহলে কমছে কেন আপনি? জয়নিতাই 1 টাকা দিবি কি? না না, 1 টাকা আপনাদের কাছে চাইছি না। দেবা তার মাকে বলছে, মা আমি যে স্কুলে যাই, তো স্কুলের ধারে অনেক দোকান বসে, আর দোকানে ছেলেরা অনেক কিছু কিনে খায়, আমি তো কোনোদিন খাইনি, তুই আমাকে 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাবো। 1 টাকা দে না, কিছু কিনে। মা বলে 1 টাকা দিতে পারবো না। 1 টাকা তো অবশ্যই দিতে পারবো। ওই বাইরেরটা কি বাড়ালি রে জয়নিতাই? বাইরে আউটটা চলে আসছে, বাইরেরটা একটু কমা। 1 টাকা দিতে পারবো না? তুই একটু যা হয় খাওয়া দাওয়া কর, আমি দেখছি 1 টাকা বার করছি। এবারে ছেলে কি করেছে, স্কুলের ব্যাগ নিয়েছে, মা ঘরে ঢুকেছে, কিন্তু ঘরের চারিদিকে ঘটি বাটি খুঁজে দেখেছে, 1 টাকাও কোথাও মেলেনি। মা ঘরের মেজে বসে চোখের জলে কাঁদে। হরি বল, হরি বল। দেখুন, দেবা কোনোদিন চায়নি, আজকে মাকে বলেছে 1 টাকা দে। মা জানে 1 টাকা আমার ঘরে আছি, কিন্তু ঘরের সবকিছু খুঁজে দেখেছে, 1 টাকা পাইনি। দেবা বলে, কিরে মা, 1 টাকা তাড়াতাড়ি দিবি তো, স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে। মা বলে, আর একটু খুঁজে দেখি। ঘর থেকে বেরোতে পারছে না লজ্জায়, যে ছেলেকে আমি 1 টাকা দিতে পারছি না। ছেলে ঘরে ঢুকেছে, দেখে মা চোখের জলে কাঁদছে। মা তুই কাঁদছিস কেন? 1 টাকা চেয়েছি বলে তুই কান্নাকাটি করছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর খাবো না, জীবনে কোনোদিন আর তোর কাছ থেকে 1 টাকা চাইবো না। মা বলে, দাঁড়া, আর এক জায়গায় খুঁজতে বাকি আছে। উঠেছে কোথায়? ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে দেখবেন লক্ষ্মীর ঝাঁপি থাকে। আসতে লক্ষ্মীর ঝাঁপি থাকে, তো সেই ঝাঁপিতে সিঁদুর থাকে, কড়ি থাকে, নোয়া থাকে। তো দেবার মা কি করেছে, লক্ষ্মীর ঝাঁপিকে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, আমি নালে দেবাকে পেটে ধরেছি, কিন্তু তুই তো মা, তুই তো মা কমলা, তুই তো জগজ্জননী, তুই তো সকলের মা। ছেলে জীবনে কোনোদিন আমার কাছ থেকে চায়নি, আজকে 1 টাকা চেয়েছে, আমি দিতে পারিনি, কিন্তু তুই ছেলের মা হয়ে তুই 1 টাকা আমাকে দে, 1 টাকা আমাকে দে, অন্তত ছেলেটাকে দিই। এই বলে লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে, সিঁদুর মাখানে 1 টাকা উঠেছে। দেবা 1 টাকা পেয়ে গেছি। দেবা কি করেছে, 1 টাকা নিয়েছে, নিয়ে যেই স্কুলে যাবে, মা হাতটা টেনে ধরে বলল, শোন দেবা, তোকে আমি একটা কথা বলি, শোন। সবাই কিনে খেত, তুই চাইতিস, তোকে কেউ দিত না, কিন্তু তুই যখন 1 টাকার কিছু কিনবি, যদি কেউ হাত চায়, নিজে না খেয়েও তাদের ঘরে দিয়ে দিবি। দেবা বলল, মা আমি 1 টাকার কিছু খাবো না, ওদের দিয়ে দেবো। মা বলল, শোন, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে খাইয়ে আনন্দ। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে দিয়ে আনন্দ। একা কত খাবে, কত খাবে বলো? একটা উপযুক্ত ছেলে মাসে 5,000 টাকা উপায় করে, কিন্তু পেট ভরে যায় 5 পিস রুটিতে। আজকে তার মাসে 50,000 টাকা উপায়, সে কি 25 পিস রুটি খেতে পারবে? পারবে কি? তাহলে 5,000 টাকা উপায়, 5 পিস রুটি, টাকা বেড়ে গেল, রুটি দেখবে কমে ঠেকবে 2 পিস।
টাকা রাখার জায়গা থাকবে না, এক পিস রুটি খাবে, অনেক কিছু করে ফেলবে, কিন্তু শেষে জল পর্যন্ত সে ঘিরতে পারবে না, তাকে চলে যেতে হবে। তাহলে ওই টাকা যে রেখে যাচ্ছে, ও লাভটা কি? ওই টাকা নিয়ে ও যদি গোবিন্দ সেবার জন্য যদি কোনোদিন দিত, তাহলে মৃত্যুর পরে গোবিন্দ পার করিয়ে দিত। কিন্তু ওরা নিজেরা চায়, অপরকে দেয়। তাই এই পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, খাই আনন্দ। বলুন, যিনি আমাকে বুক করে নিয়ে এসেছে সেই গৌরবাবু, ও কি রাইটার্স বিল্ডিং এ চাকরি করে? তা তো করে না। তাহলে আজকে ভেবে দেখুন তো, এত মানুষ এসেছে, সবার সেবার ব্যবস্থা করেছে, তাহলে কীর্তন করাচ্ছে, প্যান্ডেল এনেছে, মাইক এনেছে, সেবার ব্যবস্থা করেছে, বছরে যা উপায় করেছে তার চেয়ে অনেক বেশি টাকা আজকের দিনকে তার খরচ হচ্ছে। কিন্তু দেখুন, অপেক্ষায় আছে, সবাই তো সেবা করবে। লক্ষ্য রেখে দিয়েছে ভাড়ার ঘরে, সবাই ভক্তরা পাবে তো, আমরা সবাই সেবা করে চলে যাব। কিন্তু ওই মানুষটা সেবা করবে না, ওর হয়তো আজকে খাওয়াই হবে না। তাহলে বলুন, মানুষটা খেয়ে আনন্দ পেল না আপনাদের ঘরে খাইয়ে আনন্দ? হরি বল, হরি বল। তাহলে বছরে বৈষ্ণব সেবা দিয়ে ওরে যা আনন্দ পেল, এর চেয়ে বেশি আনন্দ আর কিছু থাকতে পারে না। তাই মা দেবাকে বলে দিল, শোন, 1 টাকার কিছু কিনে খাবি, কিন্তু কেউ যদি চায় দিতে দেরি করবি না, তাকে দিয়ে দিবি। মা বলে আচ্ছা ঠিক আছে। দেবা কি করেছে? মায়ের চরণে প্রণাম করেছে। এবার প্রণাম করে দেবা যেই বেরিয়েছে, বাকুলের সম্মুখে দাঁড়িয়েছে, এবার ঘর থেকে চলে যাবে, ঠিক দরজার সম্মুখে এক পরম বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। কে চমৎকার দেখুন, দরজার সম্মুখে এক পরম বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, আর বৈষ্ণব ঝোলা থেকে করতালটা বার করে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে বদন, বলে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে বদন, বলে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। বলে রে বলো, বলে রে বলো, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে রাধা মাধবে কি? জয়। 1 টাকা দিবি কি? কি চমৎকার দেখুন, আগে দেবা চেয়েছিল 1 টাকা, মা লক্ষ্মী ঝাঁপি থেকে 1 টাকা নিয়ে দেবার হাতে দিয়েছে। চমৎকারটা দেখুন,
এবারে ওই যে বৈষ্ণব করতাল বাজিয়ে হরিনাম করে বৈষ্ণব বলে উঠল, ওরে গত রাত্রে একজনের বাড়িতে সেবা হবার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে সেবা পেলাম না, তাই গত রাত থেকে না খেয়ে আছি। তোরা চাল ডাল দিবি, কখন রান্না করব, কখন খাবো, একটা টাকা দে, দোকান থেকে কিছু কিনে খাবো। ভেবে দেখুন, মা লক্ষ্মীর ঝাঁপি থেকে পেয়েছে 1 টাকা, সেই 1 টাকা দেবাকে দিয়েছে। দেবা 1 টাকা নিয়ে স্কুলে যাবে, কিছু কিনে খাবে, আনন্দ। এমন সময় বৈষ্ণব এসে দাঁড়িয়ে সে বলছে 1 টাকা দে, কিছু কিনে খাও। দেবা একবার 1 টাকার দিকে দেখে, সম্মুখে বৈষ্ণবের দিকে দেখে, পেছনে মায়ের দিকে দেখে। মা নয়নের জলে কাঁদে। হরি বল, হরি বল। এই যে বাড়ি থেকে অন্য কেউ চলে গেলে ঠিক আছে, কিন্তু বৈষ্ণবকে যদি বিদায় না দিতে পারা যায়, বাড়ির যে বড় অমঙ্গল হয়ে যায়। দেবার মা চোখের জলে কাঁদছে যে এখন আমি বৈষ্ণবকে বিদায় দেব কি করে। 1 টাকা ছিল, সেটা দিয়েছি আমার ছেলেকে, আর তো ঘরে কোনো টাকা নেই। বাবাজি এমন সময় এসে দাঁড়ালো, আমি বাবাজিকে এখন কি দিয়ে বিদায় দেব। মা চোখের জলে কাঁদছে। দেবা একবার বৈষ্ণবের দিকে দেখছে, নিজের 1 টাকার দিকে দেখছে, মায়ের দিকে দেখছে। মা মুখে কাপড় দিয়ে গুমরে গুমরে কাঁদছে। বাবাজি সামনে থেকে বলছে, কিরে চলে যাব? দেখুন, দেখবেন গ্রাম বাংলায় অনেক অনুষ্ঠান হয়, কিন্তু সেই সব অনুষ্ঠানে দেখবেন গ্রামে অনেক বৈষ্ণব থাকে, বিয়ে বাড়িতে তাদের নিমন্ত্রণ হয় না, অন্নপ্রাশনে নিমন্ত্রণ হয় না, ছেলের জন্মদিনে নিমন্ত্রণ হয় না। বৈষ্ণবদের নিমন্ত্রণ করা হয় শুধু হরি নাম যেখানে হয় সেই। হরি বল, হরি বল। কিন্তু এইটুকু ভেবে দেখবেন, সবচেয়ে বেশি প্রয়োজন বাড়ির যা অনুষ্ঠান হবে আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করার প্রয়োজন। কিন্তু করি না কেন? ছেলের দেখবেন অন্নপ্রাশনে আশপাশের বাড়িতে নিমন্ত্রণ করা হয় কেন? আমরা জানি ওদের নিমন্ত্রণ যখন করেছি ওরা খালি হাতে আসবে না, কিছু না কিছু নিয়ে আসবে। অন্নপ্রাশনে নিমন্ত্রণ করলে যার যেমন টাকা, কেউ সোনার চেন আনবে, সোনার আংটি আনবে, রূপোর পদক আনবে, রূপোর হার আনবে, গামলি আনবে, জামা কাপড়ে নিয়ে আসবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও তো সোনার চেন পাবে না, ও তো রূপোর হার আনতে পারবে না, ওকে নিমন্ত্রণ করে লাভটা কি? কিন্তু ভেবে দেখবেন, যাদের নিমন্ত্রণ করলেন ওরা অনেক কিছু নিয়ে এলো, কিন্তু ছেলেকেও ভালো করে দেখবে না। কোন রকমের দিই খাবারের সিট যেখানে আছে সেদিকে তাকিয়ে আছে, কোন সিটটা ফাঁক আছে, কি খাবে খেয়ে বাড়ি যাবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে সোনার চেন নিয়ে যায় না, রূপোর হার নিয়ে যায় না, কিন্তু তার নামের ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে হরি বল, হরি বল। ভগবানকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবে। ওদের ঘরে নিমন্ত্রণ করেছেন, ওরা যাবে, ওরা খাওয়ার জন্য সিটের দিকেও তাকিয়ে দেখবে না। ওদের ঘরে খেতে দিলে খাবে, না দিলে ওরা চলে যাবে। আর ওই বৈষ্ণব আপনার ছেলের অন্নপ্রাশন হচ্ছে,
ওই ছেলেটাকে যদি বাবাজির কোলে তুলে দিয়ে বলেন, বাবাজি একটু আশীর্বাদ করুন, সেই বাবাজি তখন চোখের জলে কাঁদবে, মারে আমাদের কোলে তুলে দিলি, আমাদের কোলে তুলে দিলি, আমরা ওকে কি আশীর্বাদ করব? শুধু এইটুকু আশীর্বাদ করি, ওর যেন কৃষ্ণ পদে মতি হয়, ওর যেন কৃষ্ণ। হরি বল হরি বল। বলুন, এই আশীর্বাদ কারা করবে? একমাত্র বৈষ্ণব ছাড়া এই আশীর্বাদ কেউ করবে না। আর কৃষ্ণ ভক্ত যদি ছেলে হয়, বাবা মা শত পাপ থেকে উদ্ধার হয়ে যায়। মহাভারতের অজামিল মহাপাপী ছিল। তার যখন 90 বৎসর বয়স, এক বেশ্যার গর্ভে একটা সন্তান দিল। সাধু সন্ন্যাসী বৈষ্ণবরা এসেছে বেশ্যার বাড়িতে, এসে বলল তোর বাড়িতে সেবা করব। অজামিলের স্ত্রী বলল টাকা চাও দিয়ে দেবো, কিন্তু সেবার কথা বলো না, কারণ আমার স্বামী তোমাদের মেনে নিতে পারবে। এরা বলল ঠিক আছে চলে যাব, কিন্তু তোর গর্ভে তো সন্তান আছে, হ্যাঁ একটা নাম রেখে যাচ্ছি, তোর ছেলের নাম রাখবি নারায়ণ। কি নাম? নারায়ণ রাখবি। অজামিল ফিরল, ছেলের জন্ম দিল। স্ত্রী বলল শোনো স্বামী, ছেলের আমি নাম রাখবো। কি নাম? নারায়ণ। অজামিল বলে কিনা নারায়ণ রাখিস আর যা পারে রাখিস, ভগবানের নামে যেন নাম রাখিস। তার মানে অজামিল এত পাপী, নারায়ণই যে ভগবান এটাও সে জানে না। কিন্তু ওই অজামিল নারায়ণকে এত ভালোবেসে ফেললো, খেতে গেলে নারায়ণ, শুতে গেলে নারায়ণ, নারায়ণকে ছাড়া সে থাকতে পারে না। সদা সর্বক্ষণ আয় নারায়ণ, একটু কোলে করে নিয়ে ঘুরি, আয় নারায়ণ চ একটু ঘুরতে যাই, জল খাবে নারায়ণ আয়, কোলের কাছে শুয়ে নিয়ে নারায়ণ। অজামিলের মৃত্যুর সময় এলো, জমে দুধ এলো। অজামিল দেখলো যে তার নারায়ণ দূরে আছে, মৃত্যু শেষ নিঃশ্বাস ছাড়ার আগে বলল নারায়ণ একটু আমার কাছে আয়। নিজের ছেলের নাম ধরে ডাকলো গোলকপতি নারায়ণ, তিনি নেমে এসে অজামিলকে উদ্ধার করে নিয়ে চলে গেল। কিন্তু মহাপাপী অজামিল উদ্ধার হলো কি করে? কারণ ওই বৈষ্ণব ছেলেটার নাম রাখতে বলেছিল নারায়ণ বলে। সেই জন্যে আমরা বৈষ্ণব কোনোদিন চিনতে পারি না। বৈষ্ণবকে নিয়ে তাচ্ছিল্য, বৈষ্ণবকে নিয়ে অপমান। হয়তো আমি জীবনে বৈষ্ণব হতে পারবো না, কিন্তু বৈষ্ণবদের অপমান করলে আমার বুক ফেটে যায়, থাকতে পারি না। কিন্তু সমাজের বুকে সবচেয়ে দেখি বৈষ্ণবদের অপমানিত হতে হয়। কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে, যেই বলেছে বাবা মারা গেছে, দেবা বলে বাবা মারা গেছে। হ্যাঁ তোর বাবা মারা গেছে, যা বাড়ি যা। আচ্ছা বাড়ি যাচ্ছে দেবা। ও কাকা শুনছ, বাবা মারা গেছে। কাকিমা শুনছ, বাবা মারা গেছে। বৌদি শুনছ, বাবা মারা গেছে। রাস্তা দিয়ে যাচ্ছে, সবাইকে বলে বলে যাচ্ছে। যে শুনছে, দেবা বাড়ি যাবার আগে তারা বাড়িতে চলে গেছে। দেবা ওই স্নান করতে নেমেছিল, কোনো রকমে ওই গামছাটা জড়িয়ে বাড়ির কাছে যখন এলো, দেখলো গ্রামের প্রতিটা ছেলে বউ সবাই এসে দাঁড়িয়েছে, সবার চোখে জল। দেবা আস্তে আস্তে মায়ের কাছে গেছে, মাকে বলল মা বাবা কোথা? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল
তুলসী তলায়। দেবা গেল তুলসী তলায়, মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে বলে উঠল, মা, বাবা তো ঘুমাচ্ছে, বাবা মরেছে কোথায়? কথাটা শুনুন, দেবা বলছে বাবা তো ঘুমাচ্ছে, বাবা মরল কোথায়? এখানে যতজন বসে আছি প্রতিজনের মৃত্যু লেখা আছে। যেদিনকে জন্মেছি সেদিন কি আমাদের মৃত্যু লেখা হয়ে গেছে। মানুষ শুধু অপেক্ষায় বসে আছে কে কোন দিন কিভাবে মারা যাবে। কিন্তু মৃত্যু যদি প্রতিটা মানুষের থাকে, মনিটর বাড়া, মনিটর নেই, মৃত্যু যদি প্রতিটা মানুষের থাকে, তাহলে মৃত্যুটা আমরা কেমন প্রার্থনা করব? আপনি চাইবেন রোগের জ্বালায় আমি মরি? আপনি চাইবেন পিঠে আমার ঘা হয়ে গেল, বিছানায় শুয়ে শুয়ে বাড়ির মানুষগুলো ওই ঘরে আর ঢোকে না, আমি একা পড়ে বিছানায়, পোকাগুলো কিলবিল করছে, পায়খানা পেশাব করতে পারছি না, তবু মরণ হচ্ছে না, যন্ত্রণায় বাবা গো মা গো বলে ছটপট করছি, তবু মরণ হচ্ছে না। এই কষ্ট দেখে ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে প্রাচিত্য করছে বাবার, যে তাড়াতাড়ি প্রাচিত্য করো, ও যেন মরে যায়। বলো, আমরা এই মৃত্যু প্রার্থনা করব? কোনো দিনের জন্য আমরা করব না। তাহলে আমরা কোন মৃত্যু প্রার্থনা করব? হে ভগবান, তোমার চরণে সন্ধ্যা প্রদীপ দিয়ে আমরা যেন মরে যেতে পারি। হে তুলসী দেবী, এমন একটা তুমি দিন দাও, গলায় কাপড় দিয়ে তোমাকে প্রণাম করব, আর যেন উঠতে না পারি, ওই অবস্থাতেই যেন আমি চলে যেতে পারি। হরি বল, হরি বল। প্রার্থনা করুন কোন হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যেন আমরা চলে যেতে পারি। কি হবে? হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কেউ যদি মারা যায়, বলুন সে কি কোনো পাপী মানুষ ছিল না পুণ্যবান মানুষ ছিল? হরিনাম শুনতে শুনতে মারা গেল, মানুষটাকে শুইয়ে দিলে কি মনে হবে? যে মানুষটা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। সংকেত দেয় মৃত্যুর। মৃত্যুর সময় দেখবেন একটা গলায় ঘড় ঘড়ে শব্দ এসে যায়। আমরা অনেকে বলি ও সর্দি এসে গেছে, ভেতরে জমে গেছে, জল দিয়ে দে, ও আর বাঁচবে না। ওটা যে ঘড় ঘড়ে শব্দ, ওটা সর্দির শব্দ নয়। শিবজি মহারাজ ওই কণ্ঠে বসে তার ডুংরুটা বাজায়, আর ওই ডুংরুর শব্দটা বাইরে থেকে ঘড় ঘড়ে শব্দ পাই। ওই শিবজি ডুংরুটাকে বাজিয়ে দিয়ে বলে দেয়, ওরে সময় হয়ে গেছে, এবার তোকে যেতে হবে। এসেছি, দেখে নে জগৎটাকে, কি করবি, যেতে তো হবে। যাবার সময় যেটা ভাববি আবার সেইভাবেই ফিরবি। তাই সংকেত দিলাম, তুই কি করবি। সেই সময় যদি আমরা কৃষ্ণ চিন্তা করি, রাধার চিন্তা করি, তাহলে মৃত্যুর সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না, ভগবান এসে আপনাকে পার করিয়ে নিয়ে যাবে। হরি বল, হরি বল।
তাই জীবনে প্রার্থনা যদি করতে হয়, সেই মৃত্যু প্রার্থনা করো, আমরা যেন হরি কথা বলতে বলতে এ শরীর ছেড়ে চলে যেতে পারি। কারণ এ শরীর, এর কোনো মূল্য নেই। যতই আমরা সেন সাবান ব্যবহার করি না কেন, প্রতিদিন এ শরীরটা আমাদের দুর্গন্ধ হয়, প্রতিদিন শরীরটা দুর্গন্ধ। আপনি প্রমাণ নেবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি ব্রাশ না করে, মুখ না ধুয়ে যদি আপনি কারোর সঙ্গে কথা বলেন, আপনার কথা কেউ শুনবে না। কেন? আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। বলুন তো, প্রতি রাত্রিতে আমাদের শরীরের ভেতর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে, তাহলে আমাদের কোনটে চকচকে ঝকঝকে করা উচিত, বাইরে না ভেতরে? তাই ভেতরটাকে সুন্দর করে সাজাও। সুন্দর করে সাজালে তোমার শ্যাম্পু সাবান লাগবে না। এই যে সামনে বাবাজির দল বসে আছে, এদের শ্যাম্পু সাবান লাগে না। এরা নামের ঝোলা, তিলক সেবা, কণ্ঠে তুলসী কাঠের মালা দিয়ে এরা যখন রাস্তা দিয়ে যাবে, এদের কাকা বলে ডাকবে না, খুড়ো বলে ডাকবে না, জ্যাঠা বলে ডাকবে না। এদের একটা পরিচয় হবে, হে বৈষ্ণব, তুমি কোন আশ্রমে যাও। হরি বল, হরি বল। এ মালা, এর এমন একটা মূল্য, এ মালা পরে কেউ যদি আমেরিকায় চলে যায়, আমেরিকার প্রত্যেকটা মানুষ মালা দেখে বলে দেবে ভারতের সন্তান, ভগবানের ভক্ত, তাই মালা পরে আমেরিকায় এল। প্যান্ট শার্ট বুট পরে গেলে বলবে না তুমি ভারতের সন্তান, চুলে শ্যাম্পু দিয়ে গেলে বলবে না ভারতের সন্তান, কিন্তু একটা মালা পরে গেলে বলে দেবে এ ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের সন্তান। হরি বল, হরি বল। এ মালার এত মূল্য। মালা পরে যদি ইস্কন মন্দিরে চলে যাও, তোমার পরিচয় হবে প্রভুজি আপনি কোথা থেকে আসছেন। মাতাজিকে বলবে মাতাজি আপনি কোথা থেকে আসছেন। যে মালা প্রভুর আসনে বসিয়ে দেয়, যে মালা মায়ের আসনে বসিয়ে দেয়, এ মালার তো এত মূল্য। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ ভক্তের গলায় মালা থাকলে ভগবানের প্রকৃত ভক্ত বলে এই ভারতবর্ষের মাটিতে পরিচিত। হরি বল, হরি বল। তাই এ মালার এত প্রয়োজন। আপনি পরবেন কি না পরবেন সেটা আপনার বড় কথা নয়, কিন্তু মালাকে অপমান করার অধিকার আপনার নেই। আজকে দেবা, সে জীবনে কোনোদিন মরা কোনোদিন দেখেনি। লক্ষ্য করুন, মরা কোনো দিনের জন্য দেখে না। জীবনে তার প্রথম, মরে গেলে যে আর কোনোদিন কথা কয় না, সে প্রথম দেখছে তার বাবাকে। তাই যে কোনোদিন দেখে না, সেই দেবা বলছে বাবা তো ঘুমিয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীগণ চোখের জলে কাঁদছে। দেবার মা ছুটে গিয়ে দেবাকে কোলে নিয়েছে। গ্রামের মানুষ এসে শ্মশানে নিয়ে চলে গেল। পরিবারে ছিল 3 জন, রয়ে গেল 2 জন। দেবা স্কুলে যায়, মাকে বলে মা বাবা তো হাতে ধরে স্কুলে নিয়ে যেত, এখন কে নিয়ে যাবে? মা বলে বাবারও বাবা আছে, বিপদে পড়লে তাকে ডাকবি, সে তোকে বিপদ থেকে পার করিয়ে দেবে। কে বাবা? কাশির ঘাটে বসে যার নাম তুই করতিস, সেই হলো জগতের বাবা শ্রী কৃষ্ণ। হরি বল, হরি বল। জগৎ পিতা। তাই স্কুলে যাবি,
একাই যাবি, কিন্তু হরিনাম করতে করতে যাবি। কাশীর ঘাটে যে হরিনাম করতিস, সেই হরিনাম করতে করতেই তুই স্কুলে যা। হরি নাম ডাকার মতো যদি ডাকতে পারিস, একদিনে হরি নেমে এসে হাত ধরে তোকে স্কুলে পৌঁছে দেবে। ব্যাস, মায়ের কথা মতো দেবা প্রতিদিন স্কুলে যায়, কিন্তু এই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যায়। রাধে 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 রাধে। রাধে ও রাধে 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 রাধে। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল। রোজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। যশোদা দুলাল, কৃষ্ণ গোবিন্দ আমার গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। তোমারও লাগি যদি চুরি করে থাকি, দোষ গুণে ক্ষমা করো ও হে শ্রী হরি। তোমার যদি লাগি চুরি করে থাকি, 10 গুণী ক্ষমা করো ওহে শ্রী হরি। ও হে হরি, ও হে শ্রী হরি। হয়েছি হরি, হয়েছি হরি। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। প্রেম সে বলো, রাধে রাধে এটা মুখে বলা যাবে কি? বলা যাবে? তাহলে একটু বলা যাবে নাকি? না না, কেন বলবেন? না, এই যে রাধেকে আপনি কেন বলবেন মুখে? অনেকে বলে রাধা নাম কেন করব, কিন্তু হরিবাসরে বসে সবচেয়ে বেশি রাধাকেই ডাকা দরকার। যদি বলেন কেন, জয়নিতাই, যদি বলেন কেন, আচ্ছা বলুন তো, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, লক্ষ্মী তো, কিন্তু সমাজের বুকে সরকার থেকে যদি গণনা করতে আসে, তাহলে বলুন, বাড়ির বউ বেরিয়ে তাকে যদি জিজ্ঞাসা করে তোমাদের পরিবারে কজন আছে, বলুন সে কি তার নিজের নাম আগে বলবে? পরিবারে গুরুজনের নাম, শ্বশুর, শাশুড়ি, স্বামী, নিজের নাম, ছেলে, মেয়ে, এই তো গুরুজনের নাম আগে। তাহলে সমাজের বুকে স্ত্রী কি করে? স্বামীকে আগে রাখে, তারপরে স্ত্রী থাকে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী বলে কি? কি বলে? স্বামী স্ত্রী। তাহলে স্বামী আগে থাকবে, স্ত্রী পরে থাকে। কিন্তু এবার বলুন তো, নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয়,
তাহলে কি নারায়ণ লক্ষ্মী বলছে? কি বলে? কেন? লক্ষ্মী স্ত্রী যদি, লক্ষ্মীর স্বামী যদি নারায়ণ হয়, তাহলে তো নারায়ণ আগে থাকবে। তাহলে নারায়ণ আগে নেই, আগে লক্ষ্মী আছে, তারপরে নারায়ণ। লক্ষ্মী নারায়ণ, তাই তো? লক্ষ্মী প্রশ্ন করলো যে আমাকে আগে বসাচ্ছ কেন? তুমি আগে বসো, তুমি তো জগৎ সৃষ্টি করেছো। ভগবান তাতে বলেছিল, লক্ষ্মী জগৎ সৃষ্টি আমি করেছি ঠিকই, এই যে আমি একটা শ্লোক বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যস্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম হরি বল। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল, হরি বল। আমি ভারতবর্ষের মাটিতে যাই, কিন্তু বলতো সরাসরি মাটিতে কি পা দিতে পারি? বলো, আমি সরাসরি ডাইরেক্ট মাটিতে কি পা দিই? বলে তা দাওনি। তাহলে কি করি? কোনো মায়ের পেটে জন্ম নিই। তাহলে মায়ের পেটে তো জন্ম নো। তাহলে বলো তো লক্ষ্মী, বাবার পেটে কি ছেলে জন্ম হয়? তাহলে জন্ম হয় তো মায়ের পেটে, মায়েরা তো নারী জাতি। তাহলে লক্ষ্মী, তোমাদের মতো নারী জাতি ছিল বলি তাই আমি বারে বারে ভারতে আসার সুযোগ পেয়েছি। তোমরা যদি না থাকতে আমাকে পেটেও ধরতে না, আর আমি ভারতবর্ষের মাটিতে কোনোদিন যেতে। হরি বল, হরি বল। তাহলে এগিয়ে রইল কে? লক্ষ্মী নারায়ণ। তেতা যুগে রাম সীতা বলে না, কি বলে? সীতা রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে তো, কি বলে? তাহলে এগিয়ে কারা আছে বলো? রাধা এগিয়ে আছে? হ্যাঁ বলে